আমাদের এখন এই দেশে ইসলামপন্থীদের সাথে কিছু মানুষ তৈরি হচ্ছে, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, গন্ডগোল লাগাতে চায়। পাপ নাই, কোরআন শরীফে আগুন দিয়েছে যারা, আমি রাজবাড়িতে বলেছিলাম যে যারা আগুন দিয়েছে ওরা হচ্ছে দুর্বৃত্ত, কিন্তু একদল তারা নিজেদের গায়ে মেখে আমার নামে সংবাদ সম্মেলন করেছে যে আমির হামজা আমাদের নাম নিয়ে। আমি আপনার নাম বলেছিলাম, আমি বলেছিলাম দুর্বৃত্তরা কোরআনে আগুন দিয়েছে, কোরআনে দেয়নি, ওরা কপালে আগুন দিয়েছে। ওরা যদি তাওবা না করে, হঠকারিতা করে, ওরা জাহান্নামে যাবে, আমি লিখে দেব, নিয়ে আসেন। কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আমি তো দলিল দিয়ে বলেছি। কিন্তু ওখানকার যিনি এই হাবিব সাহেব, উনি বলছে যে জামাত ইসলাম যারা করে, শিবির যারা করে, তাদের মসজিদে আজান দেওয়া, ইমামতি করা আজকে থেকে হারাম। হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা, এলাকা কি আপনার বাবার? এই দেশের মানুষ যারা একামতে দিন করে, এরা যদি নামাজ বন্ধ করে দেয়, আজান বন্ধ করে দেয়, আপনারা কে দেবে কি আজান? আপনি দিতে পারবেন? যে কয়টা ফতোয়াবাজি করছে, এই যে কিশোরগঞ্জের ফজু পাগলা ছাত্রলীগ থেকে আসা, পাবনার এইটা হাবিব ছাত্রলীগ থেকে আসা, আর চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন চাপাবাজ। আমি এই চারজনকে মন থেকে ঘৃণা করি। বিএনপিকে আমি ভালোবাসি, কিন্তু এই চারজনকে বিএনপির নাম নিয়ে এরা ক্যান্সার হয়ে বিএনপিতে ঢুকেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন এই ক্যান্সার গুলোকে কেটে বাদ দিয়ে দেন, নয়তো আপনাদের আরো বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা একটা মাসলুম দল, আমরাও মাসলুম, কথা বলেন না কেন?